পালন করবি তো? কালকে তো 15ই আগস্ট, এই বছরের স্বাধীনতা দিবস পালন করবি তো? হ্যাঁ, অবশ্যই করবো। তাড়াতাড়ি আয়, যাবো, তাড়াতাড়ি আয়, বেরো। চল চল চল। প্রতি বছর তো স্বাধীনতা আসে, তা আগের বছরের থেকে এই বছর একটু ধুমধাম করে স্বাধীনতা করি দিয়ে। তো অবশ্যই করবো, কেন করবো না? তোরা করবি তো? হ্যাঁ, ঠিক আছে, হবে তো। ঠিক আছে। কি হলো দাঁড়ালি? দাঁড়া, একটু দেশ পাগলাদের গল্পটা শুনে যায়। আমি আজ আবার পুরোনো দেশপ্রেমের গল্প নিয়ে বসেছিস। সব দেখি তোদের এই নাটক শুরু হয়। আরে আয় এদিক মানে এসে বস। নাটক? তুই যেটাকে নাটক বলছিস, তার জন্য আমরা আজকে স্বাধীন দিবসে দাঁড়িয়ে কথা বলতে পারছি, বুঝতে পেরেছিস? আরে ধুর, স্বাধীনতা দিয়ে কি হয় বলদিন? আমার বাবার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার কোনো চিন্তাই নেই। হ্যাঁ, টাকা দিয়ে ভাই সবকিছু হয় না রে ভাই। ঠিকই বলেছিস। আরে ধুর, এই যুগে টাকা থাকলে সবকিছুই সম্ভব। একটা জিনিস পারবি না ভাই তুই। কি সেটা? যে মানুষগুলো দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, তাদের ত্যাগের দাম কখনোই দিতে পারবি না টাকা দিয়ে তুই। সব গরিব মানুষের ব্যাপারে আমাকে বোঝাতে আসিস না ভাই, কারণ তোদের কাছে কোনো টাকাই নেই, তোদের কাছে দেশই সব। না ভাই, তুই ভুল বললি ভাই, এটা একদম সম্পূর্ণ ভুল কথা বললি। কি ভুল বললাম বল দিনি? তুই প্রশ্ন উত্তর নিয়ে বসেছি, চল চল ঘুরতে যাবো, চল। আরে দাঁড়া, পাগল দেখে একটু গল্প করে যা। শোনো ভাই, দেশকে ভালোবাসার জন্য টাকার দরকার হয় না, দেশকে ভালোবাসতে গেলে মন লাগে। আর যারা দেশের জন্য লড়েছিল, তারা কিন্তু তোমাদের মতন বড়লোক ছিল না। আর একটা কথা শোনো, তাদের ভিতরে অনেক সাধারণ পরিবারও ছিল, যারা কিনা নিজের বউ ছেলে মেয়ে ছেড়ে, নিজের ঘুম আরাম ছেড়ে এই দেশের জন্য নিজের সবকিছু ত্যাগ করে নিজের শরীরের রক্ত ঝরিয়েছিল। তাদের হয়তো তোমাদের মতন টাকা ছিল না, কিন্তু তাদের মনের ভিতরে দেশের জন্য অনেক ভালোবাসা ছিল। তাতে আমার কি যায় আসে? আমার বাবার কাছে টাকা আছে। সমস্যাটা তুই সেখানেই, তুই স্বাধীনতা ভোগ করছিস, কিন্তু স্বাধীনতার মূল্যটা বুঝিস না। আচ্ছা বাবু, তোমাদের কথা তো আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম। তোমাদের কথাগুলো শুনে মনে হলো তোমাদের ধারণাগুলি সম্পূর্ণ ভুল। আচ্ছা দাদু, আপনিও কি এদের মতো দেশপ্রেমের লেকচার দেবেন? না বাবা, এটা লেকচার নয়। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করব। হ্যাঁ করুন দাদু। আচ্ছা, তোমরা আজকে নিজের ইচ্ছা মতো কথা বলতে পারছো কেন? কারণ এটা স্বাধীন দেশ। আর সেই স্বাধীনতা এলো কিভাবে জানো? যাদের নাম হয়তো তোমরা আজ জানো না, তাদের ত্যাগের কারণেই আজ এই দেশ স্বাধীন। ঘরে হয়তো তোমার মতো টাকা ছিল না, কিন্তু তারা এই দেশের জন্য টাকা পয়সা মালামাল সবকিছু ত্যাগ করেছিল। দাদু, আজকে কিন্তু আমরা তাদেরকে ভুলে যাচ্ছি। ভুলে যাস না বাবা, স্বাধীনতার দিনটা শুধু ছুটির দিন নয়, কিন্তু স্বাধীনতাটা একটা দায়িত্ব। বাবা, তুমি এখানে? হ্যাঁ, তোদের কথাই শুনছিলাম। তুই এগুলো কি বলছিস? বাবা, তুমি তো বলেছো টাকা থাকলে কারোর সামনে মাথা নত করতে নেই। হ্যাঁ বলি, কিন্তু একটা কথা তোর কখনোই বলিনি, সেটা তুই আজকে জানতে চাস? কি এমন জিনিস বাবা যেটা তুমি আমাকে এখনো বলুন? টাকা দিয়ে বাড়ি বানানো যায়, গাড়ি কেনা যায়, জীবন আরামদায়ক করা যায়, কিন্তু দেশের স্বাধীনতা কেনা যায়। আর যে মানুষ নিজের দেশের ইতিহাসকে সম্মান করতে শিখেনি, সে যতই বড় লোক হোক, সে মনের দিক থেকে গরিব। আজ যে মানুষগুলো নিজের দেশের ইতিহাসকে সম্মান করতে শিখেনি, সে যতই বড় লোক হোক বা পয়সাওয়ালা হোক, মনের দিক থেকে দেশের দিক থেকে সে গরিব। আজ বুঝলাম এতদিন আমি বাবার টাকার গরম দেখিয়েছি। বাবা আমাকে ক্ষমা করো। ভাই ইসলামী, বলো ভাই। তুই আমাকে ক্ষমা করি। ক্ষমা চাওয়ার দরকার নেই, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু আমার কাছে। আরে রায়ান, আর ক্ষমা চাওয়ার দরকার নেই, স্বাধীনতাটা আজ থেকে পালন করি আমরা। হ্যাঁ ভাই, আজ থেকে 15 আগস্ট আমার কাছে শুধু ছুটির দিন নয়, একটা দায়িত্ব পালন করার দিন। ঠিক আছে ভাই। আজকে দিনটা তাহলে তোর কাছে কি?
যে মানুষগুলো আমাদের দেশের জন্য লড়েছিল তাদেরকে মনে রাখার দিন, আর নিজের দেশকে ভালোবাসার শপথ নেওয়ার দিন। তাহলে চলো সবাই মিলে আজ গলায় গলায় মিলে পতাকাটা উত্তোলন করে ফেলি। চলো 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 চলো। দাদু, তোমার বলাতে ওরা যেহেতু ওদের বলতে বুঝতে পেরেছে, তাহলে আমরা চাই তোমার হাতে আর তোমরা জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मा